শেষ করে দিয়েছি মানবী, আমার সময় ফুরিয়ে এসেছে। যাবার আগে আমি বলে যাচ্ছি, আমার মৃত্যুর পর এই কাবিলার সর্দারের দায়িত্ব নিবি তুই। শোনো, আজ থেকে আমার মেয়ে নুরি তোমাদের সর্দার। তোমরা সবাই ওর আদেশ মেনে চলবে। আমরা সবাই তার কথা মেনে চলব। বাবা, 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 শুনলাম গোপন নাকি চোরাচালানের মাল আত্মসাৎ করে পলাতক রয়েছে। হ্যাঁ মা, তুমি ঠিকই শুনেছ, গফুরকে পুলিশ খুঁজছে। এ তো বড়ই বিপদের কথা। এদিকে রুকেয়ার সঙ্গে তোর বিয়ের দিনও ঘনিয়ে এসেছে। এখন কি হবে? ওদের যদি আপত্তি না থাকে তাহলে বিয়ে সময়মতই হবে। কিন্তু এমন দুঃসময় ওর মা কি বিয়ে দিতে রাজি হবে? মা, তুমি একবার গিয়ে ওদের মতামতটা জেনে এসো। ঠিক আছে বাবা, আমি আজই সেখানে যাব। আপনি তো সবই শুনেছেন বোন, এখন আপনিই বলুন আমি কি করব। আল্লাহ জানে আমার মেয়েটার ভাগ্যে কি আছে। আপনি এতটা ভেঙে পড়বেন না বোন, আল্লাহর উপর ভরসা রাখুন। আর আপনার কোনো অমত না থাকলে মা রুকেয়াকে আমি নির্ধারিত দিনেই পুত্রবধূ করে ঘরে তুলে নিতে চাই। কিন্তু এই অবস্থায় বিপদ আপদ তো বলে কই আসে না। তাছাড়া একদিন না একদিন রুকেয়াকে পরের ঘরে যেতেই হবে। তাই বলছি, শুভ কাজে বিলম্ব না করে বিয়েটা সময় মতো হয়ে যাওয়াই ভালো। আপনি আর অমত করবেন না বোন। মা হয়ে আমি সন্তানের অমঙ্গল চাইতে পারি না বোন। আপনারা যা ভালো মনে করেন তাই করুন। তাহলে ওই কথাই রইল, আমি বিজুকে সব ব্যবস্থা করে ফেলতে বলি। আসি। মা, ভাইয়াদের এখন দুঃসময়। এ সময় তুমি আমার বিয়ের দিন ঠিক করে ফেললে। আর ভাইয়াদের ছাড়া আমি বিয়ে করব এটা তুমি ভাবলে কি করে মা? আমি যা করেছি তোর মঙ্গলের জন্যই করেছি। যে ভাইয়াদের আদর যত্ন ভালোবাসায় আমার সারা জীবন কেটেছে, সেই ভাইয়াদের এমন বিপদে রেখে আমি আমার মঙ্গল চাই না মা, মঙ্গল চাই না। তুমি ওদেরকে বলে দাও এখনই বিয়ে হবে না। আমি যদি কথা দিয়ে ফেলেছি, তুমি তোমার কথা ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। নইলে বুঝবো তুমি একটা স্বার্থপর। স্বার্থপর? হ্যাঁ, স্বার্থপর নত কি? তুই সন্তানকে চরম বিপদের মধ্যে রেখে তুমি অন্য সন্তানের মঙ্গল কামনা করছো রোকেয়া। আমি মা, আর মায়ের কাছে সব সন্তানই সমান। যে অশুভ শক্তির ছায়া আমার দুই ছেলের উপরে পড়েছে, সেই অশুভ শক্তির কবলে তুইও পড়। আমি তা চাই না রে রোকেয়া। এমনিতে ওদের চিন্তায় আমি অস্থির হয়ে আছি। এই অবস্থায় তোর কোনো বিপদ হলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না রে রোকেয়া, আর কোনো উপায় থাকবে না। ও কথা বলো না মা, ও কথা বলো না। তোমার কিছু হলে আমি বাঁচবো কি করে?